ইরানের পারমাণবিক হৃদয়ে ইরানের আঘাত, 189 বিজ্ঞানীর নাম ফাঁস, কাঁপছে ইসরায়েল। একটা সময় ছিল ইসরায়েলের পারমাণবিক কর্মসূচি ছিল অজেয় এক দুর্গ, গোপনীয়তায় মোড়ানো, অন্ধকারের আড়ালে লুকানো। কিন্তু এবার সেই দুর্গে হানা দিয়েছে ইরান, নিঃশব্দে, নিখুঁতভাবে, যেন ছায়ার আঘাত। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত এক তথ্যচিত্রে দাবি করা হয়েছে তারা ইসরায়েলের পারমাণবিক কর্মসূচির গভীরে ঢুকে পড়েছে। শুধু তাই নয়, 189 জন ইসরায়েলি পারমাণবিক বিজ্ঞানী ও বিশেষজ্ঞের নাম প্রকাশ করেছে তেহরান। এমনকি গোপন নেগেভ নিউক্লিয়ার রিসার্চ সেন্টারের ভিতরের ফুটেজও নাকি দেখানো হয়েছে। এই তথ্য প্রকাশে তোলপাড় শুরু হয়েছে ইসরায়েল জুড়ে। হতভম্ব রাজনীতি, স্তব্ধ গোয়েন্দারা, আর রাগে ফুটছে নিরাপত্তা মহল। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু পর্যন্ত চমকে গেছেন। ইরানের গোয়েন্দা মন্ত্রী ইসমাইল খাতিব জানিয়েছেন, ইসরায়েলের ভেতরে থাকা এজেন্টদের অর্থ দিয়ে সহযোগিতার বিনিময়ে এইসব তথ্য সংগ্রহ করা হয়েছে। জুন মাসে ইরানি গণমাধ্যম হাজার হাজার গোপন নথি প্রকাশ করে জানিয়েছিল, ইসরায়েলের গোপন প্রকল্প, সামরিক স্থাপনা এবং পারমাণবিক স্থাপনার খুঁটিনাটি সবই এখন তেহরানের হাতে। প্রথমে পশ্চিমা মিডিয়া বিষয়টিকে উড়িয়ে দিয়েছিল, বলেছিল এটা নিছক মনস্তাত্ত্বিক যুদ্ধ। কিন্তু এর পরদিনই ইরানের সর্বোচ্চ সামরিক পরিষদ অভিযানের সত্যতা স্বীকার করে। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা IAEA এর প্রধান রাফায়েল গ্রসি পর্যন্ত স্বীকার করেন, প্রকাশিত তথ্য সম্ভবত ইসরায়েলের শোরেক স্থাপনার সঙ্গে সম্পর্কিত। এমনকি গ্রোসির ব্যক্তিগত ছবিও প্রকাশ করেছে ইরান, যা দেখে অনেকে ধারণা করছেন ইসরায়েল হয়তো তাকে গোয়েন্দা তথ্য আদায়ের জন্য নজরদারিতে রেখেছিল। 23 সেপ্টেম্বর ইসমাইল খতিব ঘোষণা দেন, ইসরায়েলি এজেন্টদের কাছ থেকে লক্ষ লক্ষ পৃষ্ঠার নথি সংগ্রহ করা হয়েছে। এই বিশাল তথ্য ভাণ্ডার থেকে তৈরি করা হয়েছিল ইসরায়েলের বিরুদ্ধে লক্ষ্যভেদ অভিযান, যে লক্ষ্যগুলো 12 দিনের ইরান ইসরায়েল সংঘাতে ভয়াবহভাবে আঘাত হানে। ইরানি সংবাদ মাধ্যমের দাবি, এসব নথি শুধু পারমাণবিক প্রকল্প নয়, সামরিক ঘাঁটিগুলোর অবস্থান ও দ্বৈত উদ্দেশ্যমূলক স্থাপনাগুলোর তথ্য দিয়েছে। তাছাড়া ইসরায়েলি নাগরিকদের গুপ্তচর বৃত্তির অভিযোগে গ্রেপ্তারের ঘটনাও তেহরানের দাবিকে আরও বিশ্বাসযোগ্য করেছে। এদিকে ইসরায়েল বিষয়টি নিয়ে মুখ বন্ধ রেখেছে। তারা শুধু দাবি করেছে, এবছর ইরানের বিরুদ্ধে সবচেয়ে বেশি আঘাত হেনেছে তাদের বিমান বাহিনী। কিন্তু তেহরানের জবাব ছিল আরো কড়া। আকাশ থেকে নয়, মাটি থেকেই আমরা যুদ্ধ জিতছি। এই গুপ্তচর যুদ্ধের পেছনে এখন আরো বড় সংঘর্ষের ছায়া। সম্প্রতি ইরানের ওপর আবারও চালু হয়েছে স্ন্যাপব্যাক নিষেধাজ্ঞা, যা কার্যত 2015 সালের পারমাণবিক চুক্তি জয়েন্ট কম্প্রিহেন্সিভ প্ল্যান অফ অ্যাকশনের পতন ঘোষণা করেছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেছেন, ইউরোপীয় দেশগুলো ও যুক্তরাষ্ট্র ইচ্ছাকৃতভাবে উত্তেজনা বাড়াচ্ছে। এখন প্রশ্ন একটাই, যদি ইরান চুরি করা তথ্য দিয়ে ইসরায়েলের পারমাণবিক কর্মসূচিতে আঘাত হানতে পারে, তাহলে তার পরিণতি কতটা ভয়ঙ্কর হতে পারে? এটা কেবল তথ্য ফাঁস নয়, এটা এক অদৃশ্য যুদ্ধে ইরানের শক্তি প্রদর্শন। ইসরায়েলের হৃদয়ে ঢুকে গেছে ইরানের ছায়া, আর সামনে যে ঝড় আসছে তাতে হয়তো এই গুপ্তচর যুদ্ধই হয়ে উঠবে ইসরায়েল ইরান সংঘাতের নতুন কেন্দ্রবিন্দু। শেষ প্রশ্নটা তাই আরো জোরালো, পারমাণবিক খেলার বোর্ডে এখন আসল চাল দেবে কে? সমুদ্রের গভীর থেকে মৃত্যুর বার্তা, ইরানের আত্মঘাতী ড্রোন নিয়ে বিশ্বজুড়ে আতঙ্ক। সমুদ্রের কালো অন্ধকার চিরে ধেয়ে আসছে এক অদৃশ্য শিকারী। বাতাসে নয়, জমিনে নয়, আঘাত হানবে সরাসরি সমুদ্রের গভীর থেকে। ইরানের নতুন আত্মঘাতী ড্রোন এক লহমায় বদলে দিতে পারে আধুনিক যুদ্ধের হিসেব নিকেশ। একটি নতুন যুদ্ধের যুগ শুরু। বিশ্বের প্রথম পানির নিচে উৎক্ষেপিত আত্মঘাতী ড্রোন উন্মোচন করে ইরান নতুন এক সামরিক অধ্যায়ের সূচনা করল। এই ড্রোন অদৃশ্য শিকারীর মতো টার্গেটের দিকে এগিয়ে যাবে। পর মুহূর্তেই ভয়াবহ বিস্ফোরণে ছিন্ন ভিন্ন করবে শত্রুর শক্তি। পারস্য উপসাগর থেকে বিশ্বের মহাসমুদ্রে ছড়িয়ে পড়তে পারে এর ভয়াল ছায়া। সাগরের গহীনে ইরানের নতুন মহাশক্তি। এই ড্রোন পানির নিচে লুকিয়ে থেকে শত্রুদের জন্য অনিবার্য মৃত্যুর ফাঁদ তৈরি করতে সক্ষম। প্রচলিত সামুদ্রিক ড্রোনগুলোর মতো এটি পৃষ্ঠে নয়, বরং গভীর থেকে অতর্কিত হামলা চালাবে। এর সবচেয়ে বড় অস্ত্র গোপনীয়তা, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং নিশানার নির্ভুলতা। কে রুখবে এই জল দৈত্যকে? বিশ্বের বড় নৌবাহিনীগুলো এখনো বায়ুবাহিত হুমকি মোকাবেলায় অভ্যস্ত, কিন্তু ইরানের এই নতুন আত্মঘাতী ড্রোনের কারণে নৌবাহিনীকে তাদের প্রতিরক্ষা ব্যবস্থা নতুন করে সাজাতে হবে।
সনাতন সোনার প্রযুক্তি হয়তো এই ডুবো শিকারীকে চিহ্নিত করতে পারবে না। এটি শব্দহীনভাবে চলতে পারে, পরিবর্তনশীল গভীরতায় থাকতে পারে, এমনকি একসাথে ঝাঁকের মতো আক্রমণ চালাতে পারে। শত্রু বুঝতেই পারবে না কখন তার দিকে এগিয়ে আসছে এক অবধারিত ধ্বংস। এআই চালিত এক ভয়ঙ্কর অস্ত্র। ইরানের এই আত্মঘাতী ড্রোনে কৃত্রিম বুদ্ধিমত্তা এআই এক নতুন মাত্রা যুক্ত করেছে। এটি স্বয়ংক্রিয়ভাবে লক্ষ্যবস্তু নির্ধারণ করতে পারে, হামলার সময় কৌশল নিজে নিজে ঠিক করতে পারে। মানুষ নয়, মেশিনই এখন যুদ্ধের সিদ্ধান্ত নেবে। বিশ্বের 20% তেল সরবরাহ হয় পারস্য উপসাগরের এই সংকীর্ণ জলপথ দিয়ে। ইরান যদি সেখানে এই ড্রোন মোতায়েন করে, তাহলে মার্কিন যুদ্ধজাহাজ, মিত্র দেশগুলোর রণতরী এবং বাণিজ্যিক তেল ট্যাঙ্কার সবই ভয়ঙ্কর বিপদের সম্মুখীন হবে। কে দিল ইরানকে এই প্রযুক্তি? এই নতুন ড্রোন ইরানের নিজস্ব আবিষ্কার নাকি কোনো বিদেশি প্রযুক্তির রূপান্তর? পশ্চিমা বিশেষজ্ঞরা মনে করছেন ইরান পূর্ব রাশিয়া ও চীনের প্রযুক্তি ব্যবহারের ইতিহাস রাখে, তবে এবার তারা নিজস্ব কিছু করেছে। এই পানির নিচের মৃত্যুদূত হয়তো শত্রুদের রাতের ঘুম কেড়ে নেবে। বিশ্ব এখন দিশেহারা, কিভাবে আটকাবে এই হুমকি। নৌবাহিনীগুলোকে এখন নতুন প্রতিরক্ষামূলক ব্যবস্থা তৈরিতে মনোযোগ দিতে হবে। উন্নত সোনার সিস্টেম, এআই চালিত নজরদারি ড্রোন এবং সমুদ্রতলে বাধা বসানোর কৌশল গ্রহণ করতে হবে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এত কিছু করার আগেই যদি ইরানের এই অদৃশ্য শিকারী আঘাত হানে, বিশ্বব্যাপী সামরিক প্রতিযোগিতার নতুন দিগন্ত। যুক্তরাষ্ট্র, রাশিয়া এবং চীন ইতিমধ্যেই সাবমেরিন যুদ্ধ প্রযুক্তিতে এগিয়ে আছে, কিন্তু ইরানের নতুন এই পানির নিচের আত্মঘাতী ড্রোন সমুদ্রতলের যুদ্ধের চিত্র পুরোপুরি বদলে দিতে পারে। শেষ কথা, আধুনিক যুদ্ধের গতি বদলে দিচ্ছে ইরান। একটি নতুন সামরিক বিপ্লবের দ্বার প্রান্তে দাঁড়িয়ে বিশ্ব। ইরানের কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন আত্মঘাতী ড্রোন শত্রুর চোখে ধুলো দিয়ে আঘাত হানতে প্রস্তুত। সমুদ্রের গভীর থেকে উঠে এসে নিমিষেই ধ্বংস করে দিতে পারে যুদ্ধজাহাজ, তেল ট্যাঙ্কার কিংবা সামরিক ঘাঁটি। ইরানের বজ্র হুঁশিয়ারি, আসছে বড় যুদ্ধের ঝড়। গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলের বোমার আঘাতে কাঁপছে আকাশ। কেউ যেন থামাতে পারছে না এই আগ্রাসনকে। কিন্তু ঠিক সেই মুহূর্তেই বজ্র কণ্ঠে উঠল এক সতর্কবার্তা। ইসরায়েলের সাথে যুদ্ধ হলে এবার জবাব হবে আরো কঠিন। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এক সাক্ষাৎকারে স্পষ্ট জানিয়ে দিয়েছেন, আমরা সবকিছুর জন্য প্রস্তুত। ইসরায়েলের সাথে যে কোনো সংঘাত ঘটতে পারে। এবার যদি আবার উস্কানি দেয়, তবে সেই জবাব হবে ইতিহাসে লেখা রাখার মতো। এই ঘোষণা এসেছে এমন এক সময় যখন ইসরায়েল শুধু গাজা নয়, সিরিয়া ও ইয়েমেনেও আগুন ছড়াচ্ছে। মুহুর্মুহু বোমা বর্ষণে কেঁপে উঠছে পুরো মধ্যপ্রাচ্য। আর এই বাস্তবতাতে ইরান জানিয়ে দিল, তারা শুধু প্রতিরক্ষা নয়, পাল্টা আঘাতের জন্যও প্রস্তুত। আরাকচি স্মরণ করিয়ে দিলেন সেই যুদ্ধের কথা, যখন ইসরায়েল ঘোষণা করেছিল 48 ঘন্টার মধ্যে তারা ইরানকে শেষ করে দেবে। কিন্তু কি হয়েছিল? উল্টো ইরানের প্রত্যাঘাতে হিমশিম খেয়েছিল দখলদাররা। আমেরিকার সহায়তাতেও লক্ষ্য অর্জন করতে পারেনি। অবশেষে বাধ্য হয়েছিল নিঃশর্ত যুদ্ধবিরতিতে। এবারও ইতিহাস যেন একই পথে হাঁটছে। ইসরায়েল উস্কানি দিচ্ছে, হামলা চালাচ্ছে, কিন্তু সামনে অপেক্ষা করছে ইরানের বজ্রাঘাত। সৌদি আরবের জেদ্দায় OICর জরুরি সম্মেলনে অংশ নিয়েই আরাকচি এই হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেন, আমাদের হাতে আছে অভিজ্ঞতা, আছে প্রযুক্তি, আর আছে ইস্পাত কঠিন ইচ্ছা শক্তি। যে আগ্রাসন আমাদের দিকে ছোড়া হবে, তা আমরা ফিরিয়ে দেব দ্বিগুণ শক্তিতে। তার এই ঘোষণা শুধু ইসরায়েলের জন্য নয়, ওয়াশিংটনের দিকেও সতর্কবার্তা। কারণ যুক্তরাষ্ট্র ইয়েমেন ও লেবাননের মাটিতে ইরান সমর্থিত গোষ্ঠীগুলোর ওপর হামলা বাড়িয়ে দিয়েছে। কুতিতে প্রেসিডেন্সিয়াল ভবন উড়িয়ে দেয়া, হিজবুল্লাহকে চাপে ফেলার চেষ্টা, সবকিছুই যেন ইরানকে লক্ষ্য করে সাজানো কৌশল। ইরান কিন্তু স্পষ্ট করেছে, তারা অন্য দেশের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ চায় না, তবে অন্যায় হলে কখনোই চুপ করে থাকবে না। আজকের ইরান শুধু রাজনৈতিক শক্তি নয়, সামরিকভাবেও এক আধুনিক শক্তিতে রূপ নিয়েছে। ক্ষেপণাস্ত্র প্রযুক্তি, আঞ্চলিক প্রভাব আর জনসমর্থন সব মিলিয়ে তারা দাঁড়িয়ে আছে দৃপ্ত ভঙ্গিতে। গাজার পরে ইয়েমেন, লেবানন, মধ্যপ্রাচ্যের প্রতিটি কোণ যেন যুদ্ধের জন্য অপেক্ষা করছে। দখলদার ইসরায়েলের প্রতিটি উস্কানি যেন নতুন করে আগুন জ্বালিয়ে দিচ্ছে। কিন্তু আকাশের ওপারে এখন প্রতিধ্বনি একটাই, ইরান প্রস্তুত। যুদ্ধ হলে এবার ইতিহাস বদলে যাবে। ওদিকে তেহরানের উত্তরাঞ্চলে একটি পারমাণবিক স্থাপনায় ইসরায়েলি হামলার ধ্বংসাবশেষ দ্রুত সরিয়ে ফেলছে ইরান। এর মাধ্যমে সেখানে পারমাণবিক অস্ত্র তৈরির প্রমাণ মুছে যেতে পারে। সংশ্লিষ্ট একটি গবেষণা প্রতিষ্ঠান এই তথ্য জানিয়েছে।
ইনস্টিটিউট ফর সায়েন্স অ্যান্ড ইন্টারন্যাশনাল সিকিউরিটি বলছে, স্যাটেলাইট থেকে তোলা ছবিতে দেখা গেছে ইরানের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত ও ধ্বংসপ্রাপ্ত ভবনগুলো দ্রুত ভেঙে ফেলার তৎপরতা চালাচ্ছে। সম্ভবত পারমাণবিক অস্ত্র গবেষণা ও উন্নয়ন কার্যক্রমের প্রমাণ মুছে ফেলার চেষ্টা চলছে। চীনের অগ্নিঝরা প্রদর্শনী, সামরিক শক্তিতে নতুন বিশ্ব শক্তি, একটা কুচকাওয়াজ, একটা মঞ্চ, আর সেখানে যেন পুরো বিশ্বের সামনে দাঁড়িয়ে গেল ভবিষ্যতের যুদ্ধ। ৩ সেপ্টেম্বর বেইজিং, চীনের সামরিক শক্তির প্রদর্শনীতে চোখ ধাঁধিয়ে গেল বিশ্ব। প্রশ্ন উঠল, চীন কি সামরিক সক্ষমতায় সবাইকে ছাড়িয়ে যাচ্ছে? বহু বছর ধরে পশ্চিমা দেশগুলো নিজেদেরকে সান্ত্বনা দিত, চীন শুধু নকল করে, মেধাসত্ব চুরি করে সরকারি অনুদানের ভরসায় টিকে আছে। কিন্তু আজকের বাস্তবতা অন্য। রোবোটিক্স, সৌরশক্তি, ড্রোন, কৃত্রিম বুদ্ধিমত্তা, এমনকি উচ্চগতির রেল, এসব জায়গায় চীন এখন উদ্ভাবনের শীর্ষে। আর সামরিক প্রযুক্তিতে সেখানেও চীন এখন নেতা, অনুসারী নয়। কুচকাওয়াজে দেখা গেল নতুন প্রজন্মের বিমানবাহী জাহাজ, যার পরবর্তী সংস্করণ হতে পারে পারমাণবিক শক্তিচালিত সুপার ক্যারিয়ার, যুক্তরাষ্ট্রের জেরাল্ড ফোর্ড শ্রেণীর সমকক্ষ। প্রদর্শিত হল 4 ধরনের লয়াল উইংম্যান ড্রোন, স্টেলথ প্রযুক্তির মনুষ্যবিহীন বিমান, যেগুলো মূল বিমানের সঙ্গে উড়ে যুদ্ধ করে। সামনের সারিতে এলো জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র, ভূমি থেকে ভূমিতে আঘাত হানার মিসাইল, পানির নিচে লুকিয়ে থাকা সাবমেরিন আর নতুন টর্পেডো। এ যেন ভবিষ্যতের যুদ্ধের এক ঝলক। চীনের সামরিক শিল্পখাত পর্যবেক্ষকরা বলছেন, এবছর শুধু কুচকাওয়াজ নয়, আরও অনেক কিছুই উদ্বেগ বাড়িয়েছে। ডিসেম্বরে দেখা গেল নতুন স্টিলথ কমব্যাট বিমানের গোপন পরীক্ষা। জানুয়ারিতে ধরা পড়ল অনন্য এক শক্তিচালিত বার্জ, যা হঠাৎ করে শত্রুর উপকূলে সাঁজোয়া যান নামাতে সক্ষম। ফেব্রুয়ারিতে চীনা যুদ্ধজাহাজের বহর ঘুরে এলো দূরের অস্ট্রেলিয়ার চারপাশে। আর সম্প্রতি স্যাটেলাইট ছবি দেখালো বেইজিংয়ের বাইরে উঠছে পেন্টাগনের চেয়ে 10 গুণ বড় এক সামরিক কমান্ড সেন্টার। তাহলে কি চীন সরাসরি যুক্তরাষ্ট্রকে চ্যালেঞ্জ করতে চাইছে? মজার ব্যাপার হলো, এখনো তারা একে বিশ্বব্যাপী প্রভাব বিস্তারের প্রস্তুতি বলছে না। তাদের লক্ষ্য মূলত আশপাশের এলাকা, বিশেষ করে তাইওয়ান ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলকে নিয়ন্ত্রণে আনা। তাদের এখনো বিশ্বজুড়ে মার্কিন ঘাঁটির মতো কোনো জোট বা সামরিক নেটওয়ার্ক নেই। আন্তঃমহাদেশীয় বোমারু বিমান মোতায়েন করতেও সময় লাগবে। কিন্তু এমন সীমাবদ্ধতার ভেতর থেকেও তারা দেখাচ্ছে এক অভূতপূর্ব উত্থান। 1990-এর দশক থেকে শুরু হওয়া আধুনিকীকরণ আজ নিয়ে এসেছে অদ্ভুত এক সত্য। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আর কোনো সেনাবাহিনী এত দ্রুত রূপান্তরিত হয়নি। চীন এখন ডজন ডজন ব্লু ওয়াটার যুদ্ধজাহাজের মালিক, আকাশে জ্বালানি ভরার বিশাল বহর গড়ে তুলছে, বিশ্বজুড়ে দ্রুত সেনা পরিবহনের জন্য কৌশলগত বিমান বহর তৈরি করছে। চীনের কুচকাওয়াজ শুধু অস্ত্র প্রদর্শনী নয়, এক ঘোষণা, আমরা নকল করি না, আমরা তৈরি করি, আমরা নেতৃত্ব দিই। বাস্তবতা হলো, যেখানে একসময় যুক্তরাষ্ট্র এককভাবে রাজত্ব করত, সেখানে এখন দাঁড়িয়ে যাচ্ছে চীন। প্রশান্ত মহাসাগরের ঢেউ গর্জে উঠছে নতুন শক্তির আওয়াজে। বিশ্ব তাকিয়ে আছে, প্রশ্ন করছে, চীন কি সামরিক সক্ষমতায় সবাইকে ছাড়িয়ে যাচ্ছে? রাতের আকাশ কালো, কোথাও হালকা চাঁদ, কোথাও যুদ্ধ বিমানের গর্জন। ইরান আর ইসরায়েলের মধ্যে আবারও যুদ্ধের হুমকি বাজছে। এবার সেই শব্দ আরো ভারী, আরো রক্তাক্ত হওয়ার প্রতিশ্রুতি নিয়ে। বিশ্লেষকদের একটাই সতর্কতা, আগের 12 দিনের যুদ্ধ কেবল ট্রেলার ছিল, আসল সিনেমা এখনো শুরু হয়নি। যুদ্ধের ক্ষত মুছে শক্তি গড়ছে তেহরান। জুনের সংঘাতে ইরান অনেক ক্ষতি সয়েছে। আকাশ প্রতিরক্ষা ভেঙে পড়েছিল, সামরিক ঘাঁটি ধ্বংস হয়েছিল, শীর্ষ কমান্ডাররা হারিয়েছিল প্রাণ। কিন্তু যুদ্ধ শেষ হতেই ইরান থেমে থাকেনি, বরং দম ফেলার আগে শুরু করেছে প্রতিশোধের প্রস্তুতি। ক্ষেপণাস্ত্র ভাণ্ডার দ্বিগুণ গতিতে বাড়ানো হয়েছে। নতুন রকেটের পর রকেট তৈরি হচ্ছে দিনরাত। যেসব জায়গায় ফাঁক ছিল, সেখানে এখন নতুন প্রযুক্তির দেয়াল গড়ে তুলছে তেহরান। রাশিয়ার হাত ধরে আকাশ পাহারায় S-400। সবচেয়ে বড় চমক এসেছে রাশিয়ার দিক থেকে। আগে যেখানে ইরান কেবল S-300 সিস্টেমের ওপর ভরসা করত, এবার সেই জায়গায় বসেছে ভয়ঙ্কর শক্তিশালী S-400। 26 জুলাই ইস্পাহানের কাছে এর সফল পরীক্ষা চালিয়েছে ইরান। স্যাটেলাইট ছবিতে ধরা পড়েছে
এখন থেকে ইরানের আকাশে এমন এক প্রতিরক্ষা ছাতা টানানো হয়েছে যেটি 65% হুমকি বাতাসেই গিলে ফেলতে পারে। S-400 শুধু যুদ্ধ বিমান নয়, ড্রোন, ব্যালিস্টিক মিসাইল সবকিছুকে আঘাত হানার আগেই ধ্বংস করতে সক্ষম। এখন প্রশ্নটা সহজ, আগামী যুদ্ধে ইসরায়েলের আকাশ কেমন করে ভেদ করবে তার যুদ্ধ বিমান? রাশিয়া চীনের দ্বিগুণ সমর্থন। শুধু রাশিয়া নয়, চীনও এসে দাঁড়িয়েছে ইরানের পাশে। তাদের কাছ থেকে আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পেয়েছে তেহরান। শোনা যাচ্ছে ইরান রাশিয়ার কাছ থেকে Su-35 বোমারু যুদ্ধ বিমান কেনার চুক্তিও করেছে। অন্যদিকে রাশিয়াও বাদ যায়নি, ইরানের কাছ থেকে 1000-এরও বেশি ড্রোন কিনতে রাজি হয়েছে তারা, আর দিয়েছে প্রায় $2 বিলিয়ন সামরিক সরঞ্জাম। মানে যুদ্ধক্ষেত্রে যখন ইরানি ড্রোন গর্জন করবে, সেগুলোর প্রতিধ্বনি শোনা যাবে ইউক্রেনের আকাশে। কূটনীতির ফল, আগুনের ওপর ঢালা তেল। জুনের যুদ্ধ শেষ হতেই তেহরান কূটনীতির খেলায় নামে। মস্কো আর বেইজিংকে পাশে টেনে নিয়েছে। এখন ফলটা চোখে পড়ছে, নতুন অস্ত্র, নতুন প্রতিরক্ষা, নতুন মিত্র। যেখানে ইসরায়েল ভেবেছিল ইরান দুর্বল হয়ে পড়বে, সেখানে টেবিল উল্টে দিয়েছে তেহরান। ভাবুন, ক্যামেরা ধীরে ধীরে জুম করছে ইস্পাহানের মরুভূমির দিকে। সারি সারি লঞ্চার দাঁড়িয়ে, S-400 ক্ষেপণাস্ত্র আকাশের দিকে তাক করা। পেছনে রাশিয়ার তৈরি যুদ্ধ বিমান রানওয়ে থেকে উঠছে। অন্যদিকে ইসরায়েলের সীমান্তে যুদ্ধ বিমান, ড্রোন আর সাইরেনের শব্দ। দুই দিক থেকে একই হুমকি, আগামী যুদ্ধ হবে শেষ খেলা। আগের যুদ্ধের মতো সীমিত আক্রমণ নয়, এবার যুদ্ধ যদি শুরু হয় তবে সেটি হতে যাচ্ছে সবচেয়ে বিধ্বংসী ও রক্তাক্ত অধ্যায়। মধ্যপ্রাচ্যের আকাশে ঝুলছে সেই প্রশ্ন, আগুন আগে কোথায় জ্বলবে, তেল আবিবে না তেহরানে?